This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাজ্যে রামনবমীর কর্মসূচি ঘিরে তাল ঠুকছে বিজেপি। রাজনীতির সেই ধর্মযুদ্ধে ওষুধের দাম বৃদ্ধিকে হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী। রামনবমীর আগেই পরপর দুদিন তৃণমূল নেতাকর্মীদের পথে নামার নির্দেশ দিলেন তিনি। নিশানায় কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার থেকে দেশ জুড়ে 748টি ওষুধের দাম বেড়েছে প্রায় 2%। অনুমোদন দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। বর্ধিত ওষুধের তালিকায় রয়েছে প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন থেকে শুরু করে ক্যান্সার, সুগার, প্রেশার, কোলেস্টেরল, হৃদরোগ, শ্বাসকষ্ট, কাশি, এমনকি ঘুমের ওষুধও। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বৈরাচারী, জনস্বার্থ বিরোধী বলে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। সমাজের যাদের ক্ষমতা নেই বড় বড় হসপিটালে গিয়ে প্রাইভেটে ট্রিটমেন্ট করা, আমি শক। যারা কোটিত্ব দিয়ে ট্রিটমেন্ট করতে পারে, এটা কি শুধু তাদের জন্য সরকার চলবে? আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উইথড্র করার জন্য অনুরোধ করছি। স্বাস্থ্যসাথীর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে পাল্টা বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এখানে 10 কোটি মানুষকে উনি বলছেন আমার হসপিটালে বাংলাদেশ থেকে লোক এসে চিকিৎসা করায়, আমি মানবিক কি তাড়িয়ে দেব? বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকেও নাকি সবাই এসে উনার চিকিৎসা নেন, উনার বিনা পয়সায় ওষুধ নেন, তাই উনার তো ভাবার কোনো দরকার নেই। শুধু ওষুধ নয়, স্বাস্থ্য বিমায় জিএসটি নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য বিমা থেকে জিএসটি তুলে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে একাধিকবার জানিয়েছেন বলেও তার দাবি। বাড়ির জন্য লোন নিলে তার উপর জিএসটি বাড়িয়ে দিচ্ছে, তেমনি হেলথ ইন্স্যুরেন্সেও জিএসটি চালু করেছে। আমি বারবার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে আবেদন করেছিলাম যে হেলথটা হচ্ছে মানুষদের ওয়েলথ, হেলথের ওপরে বাধা নিষেধ আরোপ করে ট্যাক্সেশন করা উচিত নয়। গরিব লোকেদের সব কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে আছে কিসের জন্য? ওষুধের ওপর যে জিএসটি আছে সেই পুরো জিএসটিকে প্রত্যাহার করতে হবে। এখানে কেন্দ্র রাজ্য রাজনীতির ব্যাপার না, সাধারণ মানুষের স্বাস্থ্য, জীবনদায়ী ওষুধের প্রয়োজন, এই সবাইকে বুঝতে হবে, সব প্রশাসনকে বুঝতে হবে। ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দলকে পথে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। 4 এবং 5 এপ্রিল বিকেল 4টে থেকে জেলায় জেলায় 1 ঘন্টা ধরে চলবে প্রতিবাদ। ওষুধের দাম বাড়াচ্ছ কেন? মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন? মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন? আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য? এই দাবিতে আমাদের এলাকায় এলাকায় মিছিল মিটিং হবে। 6 তারিখ রামনবমী, সেদিন রাজ্য জুড়ে রামনবমীর শোভাযাত্রা। শুভেন্দু অধিকারীর দাবি 1.5 কোটি মানুষ রাস্তায় নামবেন। তার দুদিন আগে ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে পথে প্রতিবাদে তৃণমূল। এভাবেই কি বিজেপিকে রাম দাওয়াই দিতে চাইছেন মমতা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে সংসদে ওয়াক অফ বিতর্ক, তার মাঝে বাংলা নিয়ে বড় দাবি অমিত শাহের। 26-এর ভোটে গতবারের চেয়েও বেশি আসন পাবো বাংলায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তর্কের মাঝেই চ্যালেঞ্জ অমিত শাহের। भाई भाई करने थोड़ा शांत हो जाइए, ये 26 के कारण डरे हुए और कुछ कारण नहीं। चुनाव जो है ना अक्टूबर में, 25 में जो चुनाव है इसके कारण मान्यवर भाई बैठ जाओ मान्यवर। बंगाल में आकर कहूंगा ये राजनीतिक हिसाब किताब का अखाड़ा नहीं है, छाती पर ठोक कर कहूंगा ज्यादा सीट आएंगे।